ক্লিনিক্যাল এস্টাবলিশ রেগুলেটরি কমিশনের নয়া চেয়ারম্যান নিয়োগ। নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এর আগে চেয়ারম্যান ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। ডিটেল জানবো, কেন তাকে সরিয়ে দেওয়া হলো, নাকি মেয়াদ শেষ হয়ে গেছিল, গোটা বিষয়টা তন্ময়ের কাছ থেকে। তন্ময়, দেখো, মেয়াদ শেষ হয়েছে, মেয়াদ বলে কিছু ছিল না। এবং আগের সরকারের সময় তার ঘনিষ্ঠ যারা ছিলেন তারা ছিলেন, সেখানেই কিন্তু নতুন করে এই কমিটিটা তৈরি করা হলো। কারণ আগের কমিটির বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠেছিল যে একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও কিন্তু উঠেছিল। ফলে সব মিলিয়ে বলা চলে এই যে নতুন কমিশন এবং সেই কমিশনে যে সদস্যদের তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকাতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, যাকে আমরা বারবার দেখেছি বিভিন্ন দুর্নীতির মামলায় হাইকোর্টে অত্যন্ত কড়া অবস্থান নিতে, সেটা নিয়োগ দুর্নীতি হোক, শিক্ষক দুর্নীতি হোক, বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং সেখানে বিশ্বজিৎ বসু যখন এই কমিটিতে আসছেন, তখন কিছুটা আশা করা যাচ্ছে যে সেই কড়া অবস্থান তিনি তার যে চেরাচরিত যে বিষয় সেটা বজায় রাখবেন। এবং এই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন তৈরি হয়েছিল, তুমি আমি বা সাধারণ মানুষ যারা প্রাইভেটে কোনো জায়গাতে ট্রিটমেন্ট করায়, সেইটার কোনো রকম নজরদারি ছিল না। যখন নজরদারিতে এই কমিটি তৈরি হয়েছিল, তখন সেখানে আমার যদি কোনো অভিযোগ থাকে বিল সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে, যে আমি ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাইনি, বা কোথাও কোনো গন্ডগোল হয়েছে, বা কোথাও কোনো অবৈধ কিছু হয়েছে, অনৈতিক কিছু হয়েছে, এইটা এই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন তারা দেখেন, তারা শুনানি করেন এবং তারা শুনানি করে সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষকে শাস্তি দেন বা শাস্তি বিধান করেন। এখানে মনে করা হচ্ছে নতুন এই কমিটি, যেখানে ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কলকাতা কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, প্রাক্তন ডিএমই মানে প্রাক্তন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়, এরকম মানুষরা রয়েছেন। ফলে মনে করা হচ্ছে অত্যন্ত কড়া অবস্থান নিয়ে মানুষের সাথে এই কমিশন কাজ করবে, এমনটাই আপাতত চিকিৎসক মহল তারা বলছেন। ধন্যবাদ।